তো দেখো বন্ধুরা, আজকে একটু বেলা থেকে ভিডিও শুরু করলাম। অনেকটা বেলা হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে। মানে বাসি কাজ সব সেরেছি, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সমস্ত সেরে একবারে ভিডিও স্টার্ট করলাম। অনেকটা দেরি হলো। তো তোমাদের দাদাভাই কী কী বাজার হাটে এনেছে তোমাদের দেখাই। দেখো আজকে হাঁসের ডিম নিয়ে এসছে, আর ডিম আমি আমার আলাদা করেছি। এখানে সব ডিম আমার আলাদা করে নিয়েছি। এই যে সব ডিম আলাদা করেছি, যেটা হবে। আর এইটা আজকে আর হবে না, তো রাত্রিবেলা রোল বানাবো, রোলের জন্য। আর এখানে দেখো আলু কেটেছি ডিমের ঝোলের কাই করব বলে, ঠিক আছে। রাত্রি দুপুরবেলা ডিমের ঝোল ভাত। আর এখানে দেখো দিয়ে আসবো, এখানে যে মাছ এনেছে, আমার শাশুড়ি ডিম খায় না, তো তার জন্য মাছ এনেছে। আর এখানে পেঁপে সিদ্ধ বসিয়েছি, পেঁপে দিয়ে মাছের ঝোল হবে শাশুড়ির জন্য, আর আমাদের সবার ডিমের ঝোল হবে। এই আজকে রান্না। তো আমি কাজকর্ম খাই, তারপর আবার তোমাদের সাথে ভাবনা শেয়ার করতে চলো। আর এখানে দেখো বাবুর জন্য এখন ডিমের অমলেট করে দিচ্ছি। তো আজকে ডবল ডিমের অমলেটই বাবুকে করে দিলাম। আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ আমার ছেলে আবার ডিম সিদ্ধ দিয়ে একদম ভাত খেতে চায় না, গলা ওর আটকে আসে। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো ডিমের অমলেট করে দিতে। তো সেই জন্য ডবল ডিমের অমলেট করে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে করে দিচ্ছি। এটা দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে খেতে দেবো। তো ডালটা তো সবে বসিয়েছি, তো ডিমের অমলেট দিয়ে খেতে থাক, তারপর ততক্ষণে ডালটা হয়ে যাবে। আর ডিমের অমলেট দিয়ে কিন্তু ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কিন্তু ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া কিন্তু আর হয় না। সেই ঘুরে ফিরে কিন্তু আমাকে ডিমের ঝোল দিয়েই ভাতটা খেতে হয়, কারণ আমাদের বাড়িতে না খুব একটা বেশি ডিম হয় না, মাছটা সবজিটাই বেশি হয়, আর ডিমটা খুব কম হয়। আর যদি হয় তো সবাই আমরা দুটো তিনটে করে ডিম খেয়ে ফেলি। মানে আমাদের বাড়িতে আবার মাছের থেকে সবজির থেকে ডিমটা এতটাই ফেভারিট যে আমরা ডিমটা মানে একটু বেশি খাই যখন নিয়ে আসে। আর এখানে দেখো ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দিয়েছি। ডালটা বললাম যে বাবু ও ডালটা হোক, তারপর তোকে খেতে দিচ্ছি। তো এখানে দেখো ডালটা হতে থাক, আর আমি ততক্ষণে বাবুকে খাইয়ে নিই। আর এখানে বাকি ডিমগুলো সিদ্ধ বসাবো, তো সেই জন্যে নিয়ে যাচ্ছি। আর ডিমের অমলেট বলতে ছেলে আর ভাগ্নি খাবে, আর আমরা সবাই ডিমের ঝোল খাবো। আর এখানে একটা ডিম দিয়ে অমলেট করে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও বললো ডিমের অমলেট দিয়ে ভাত খাবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে আমার সাথে রান্না করবে বলে। আমি ডিমের অমলেটটা সমস্ত রেডি করে চাটুতে দিচ্ছি, তোমাদের দাদাভাই বলছে দাঁড়াও আমি করছি বলে, দেখো তোমাদের দাদাভাই এখন ডিমের অমলেটটা করতে শুরু করে দিয়েছে, কারণ ও আবার ডিমের অমলেটটা খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে ডাল সিদ্ধ হলো, বললো ডাল সিদ্ধ দিয়ে দাও, আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিই। তো ডিমের অমলেট খাওয়ার ভাত খাওয়ার পাট চুকলো। এবার আমার রাত্রি মানে দুপুরে রান্নাটা করার পালা। আর এখানে দেখো একদম সুন্দরভাবে পেঁয়াজটা কেটে মানে কুচি কুচি করে কেটেছিলাম, পেঁয়াজে বেরেস্তা দিয়ে আজকে ডিমের ঝোলটা করছিলাম। আর আলাদা করে আলু আর ডিমটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর আগে থেকেই টমেটোর সসটা দিয়ে রেডি করে রেখেছি, কারণ এক হাতে ফোন ধরে আর এক হাতে কিন্তু টমেটো সস দিতে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখানে ডিম আলু সব দিয়ে দিলাম, আর একটু জল দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আর নুন মিষ্টি আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম অল্প করে, তো পরে যদি কম টম কিছু হয় তো তখন কিন্তু আমি আলাদাভাবে দেবো। তো এখানে আবার আলু আর ডিম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো, কারণ যত মশলা দিয়ে ডিম কষানো হবে তত কিন্তু এই রান্নার টেস্টটা আরও সুন্দর হবে। তো একটু কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর এখানে দেখো আলু দিয়ে ডিম দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর গন্ধটা যা বেরিয়েছিল তোমাদের আর কি বলবো, মানে আমার মনে হচ্ছিলো এখান থেকে তুলে নিয়েই ভাত দিয়ে গরম গরম খেয়ে নিই, এরকম মনে হচ্ছিল। আর এখানে দেখো ডিমটা কষানো হয়ে গেছে, আবার এর মধ্যে দিয়ে দেবো জল, কেন আলুটা একটু একটু শক্ত শক্ত আছে, খুব একটা বেশি ঝোল করব না, তবে একবারে ঘনও করব না, কারণ আমাদের বাড়িতে আবার ঘন ডিমের ঝোল কেউ খেতে ভালোবাসে না। আর ঝোলের কালারটা কিন্তু দেখেছো দারুণ এসছে। তো এটা একটুখানি ফুটুক, সিদ্ধ হোক আলুটা, তারপরে কিন্তু নুন ঝাল মিষ্টি সব চেক করে নামিয়ে নেব।
তো একবার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হওয়ার পরে গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করার শেষে গ্যাস ট্যাস না মুছলে না কিরকম তেল ঝাল মশলা দিয়ে এক হয়ে যায়। তো একবার করে কিন্তু আমার গ্যাসটা মোছা হয়ে গেছে সাবান দিয়ে, তো তারপর আবার লাস্ট আরেকবার করে মুছে নিচ্ছি। তো এক হাতে ফোন ধরেই একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। তো এটা দেখিয়ে তারপর তোমাদের রান্নাটাও একবারে দেখিয়ে দেবো, মানে ডিমের আসল মানে চেহারাটা লুকটা কেমন এসছে। তো আর যাই বলো, ডিম যেরমভাবেই রান্না করো না কেন সেটা কিন্তু খেতে সত্যি অনেকটা টেস্ট হয়। আর আজকে ডিমটাও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য কথাটা তোমাদের বলতে পারলাম। বন্ধুরা, তোমাদের একটু রান্নাটা আজকে দেখিয়ে দিই। এইমাত্র জাস্ট রান্না নামলো। এখানে ভাত আলু সিদ্ধ করেছি দেখো, আর এখানে ডাল সিদ্ধ করেছি, অল্পই আছে, খাওয়া হয়েছে আর কি। আর এখানে দেখো শাশুড়ির জন্য করেছি পেঁপে আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা মতো হালকা অল্প অল্প ঝোল। আর শাশুড়ি না মোটা মোটা শশা খেতে পায় না, জন্য ওনার জন্য মেশিনে কুচিয়ে রেখেছি শশাটা, নিয়ে এটা খাবে। আর আমাদের এখানে দেখো আলু দিয়ে ডিমের ঝোল, কিন্তু এটা কিন্তু একবেলা, খুব একটা রিচ আজকে করিনি, হালকা পাতলার মধ্যে ডিমের ঝোল করেছি আলু দিয়ে, ডিমের ঝোল। আর এখানে দেখো স্যালাড, ঠিক আছে, শসা পেঁয়াজ স্যালাড, এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো রান্না সেরে ওপরে এলাম, আর ওপরে এসে দেখো এখন বিছনার চাদরটা আমি চেঞ্জ করছি। এটা কিন্তু আমাদের বসার ঘর, আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় শুকোনোর জায়গা ছিল না, তাই জন্য ঘরের দিয়েই দড়ি মেলেছিলাম, মানে দড়ি টানিয়েছিলাম যে ঘরের মধ্যে দড়ি টানিয়ে কিছু কিছু জামা কাপড় এখান দিয়েই মেলে দেবো, মানে শুকোনোর জায়গা পাচ্ছিলাম না। তো সেই জন্য তো বৃষ্টিটা কমে গেলে আবার ঘরের এই দড়িগুলো মানে খুলে ফেলবো, না তো দেখতে কিন্তু একদম বাজে লাগে। যতই হোক এটা তো বসার ঘর, আত্মীয় স্বজনের বসে, পুজো আসছে সামনে, তো তখনও যদি এরকম দড়িটা নিয়ে রাখি খুব বিচ্ছিরি লাগবে দেখতে, তো সেই জন্যে খুলে ফেলবো। তো আপাতত এখন ঘরে মানে কাজের জন্য টানিয়েছি। আর এখানে দেখো বিছনার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম। আর এই বসার ঘরটা না সপ্তাহে একদিন করে আমি বিছনার চাদরটা চেঞ্জ করি। আর আমার ঘরটা তো 2 দিন 3 দিন ছাড়াছাড়ি হয়, কিন্তু বসার ঘরটা সপ্তাহে একদিন করে। আর এখানে দেখো বাবুর জন্য করে নিয়ে এসেছি বিকেলবেলার টিফিন আলুর পরোটা। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এতক্ষণ আমি কী করছিলাম। হ্যাঁ, আমি কিন্তু সংসারের সব কাজ সেরে নিয়ে চান বান করে সবাইকে খেতে দিয়ে আর ছেলের জন্য এখানে আলুর পরোটা করে নিয়ে এসেছি, কারণ বাবু আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 4:30 5:30 বাজতে যায় আর কি। তো এরকম টাইমেই বাবুকে রোজ টিফিন দিই। তো চলো বন্ধুরা, আজকে টিফিন খেতে খেতেই বাবুর এখানে ভিডিওটা এখানে শেষ করি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই তোমরা ভালো থেকো, টাটা।